আজকে মুসলমানের সন্তান ইংরেজি বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছে। এই কারণে ওই ইহুদি খ্রিস্টানদের মতো যখন কোনো কিছু আশ্চর্য কিছু দেখে অথবা কোনো বিপদ আপদ দেখে, ও মাই গড। এই ইংরেজি শিক্ষিত ভাইয়েরা, বিনয়ের সহিত জিজ্ঞেস করি, আপনি যে ও মাই গড বললেন, কি বুঝাইতে চাইলেন? আপনি কি কথা বলতে পারেন না, ও মাই আল্লাহ? আপনার মুখ দিয়ে এই শব্দটা কেন আসলো না? ও মাই গড কার অনুসরণে তুমি বললা? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, গডের কি স্ত্রীলিঙ্গ হয়? গড শব্দটির স্ত্রীলিঙ্গ হয়নি না হয় না? এই ইংরেজি শিক্ষিতরা কোন গডের স্ত্রীলিঙ্গ কি? গডেস। গডের স্ত্রীলিঙ্গ হয়, কিন্তু আমার আল্লাহ, আল্লাহ যে শব্দটি, এই শব্দটি পৃথিবীর কোন ডিকশনারিতে তার স্ত্রীলিঙ্গ নাই, তার কোনো দ্বিবচন নাই। আমার আল্লাহ শব্দের কোনো তর্জমা বা অনুবাদ নাই। বাংলায় আল্লাহ, ইংরেজিতে আল্লাহ, ফার্সিতে আল্লাহ, হিন্দিতে আল্লাহ, যে কোনো ভাষায় যাবেন আল্লাহ শব্দের অনুবাদও হয় না। আল্লাহ আল্লাহই থাকে। তাহলে আপনি গড বলে কি বললেন, কি বুঝাইতে চাইলেন? একটু চিন্তা করবেন, একটু চিন্তা করবেন। আল্লাহ আমাদের সহি বুঝদান করো। সবাই বলি আমিন, সবাই বলি আমিন। ও মুসলমান, আমরা কোন ফান্দে যে ফেলাইছে, কোন দিকে যে আমরা যাচ্ছি, এটাও যেন অনেক মুসলমান টের পাই না। শুধু দেখতেছি দুনিয়া 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 দুনিয়া, 5 তলা 10 তলা ব্রিজ, কালভার্ট, ফ্যাক্টরি, মিল, ইন্ডাস্ট্রি, কল কারখানা, বিমান, কামান, সাবমেরিন। কথা কন। উন্নতি 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 উন্নতি, আরো আরো আরো। এই মিয়া, মানুষগুলো জানোয়ার হয়ে যাচ্ছে। কিসের উন্নতির গল্প আমাদেরকে শোনাইতে আছে? মানুষ তো সব জানোয়ারে পরিণত হয়ে যাচ্ছে। মানুষ একটা কুকুর যদি বাড়ির কান্দার থাকে, এটারও মানুষ কোনো অন্যায় করলে এক বাড়ি দিয়ে মানুষ কুকুরটাকে হত্যা করে না। বিড়াল যদি ইলিশ মাছ খেয়ে ফেলে, এরপরও বিড়ালটাকে কেউ লাঠি দিয়ে বাড়ি দিয়ে একবারে হত্যা করে না। আজকে বাংলাদেশে মাত্র 20 টাকার জন্য মুসলমানের হাতে খুন হইতে আছে। কিসের উন্নতি? উন্নতির গল্প আমাদেরকে শুনতে হচ্ছে, আর মানুষগুলো আস্তে আস্তে জানোয়ারে পরিণত হয়ে যাচ্ছে। আমি সেই জন্য বলছি, এই জানোয়ার রূপী মানুষগুলোকে যদি মানুষ বানাইতে হয়, আল্লাহর কোরআনের শিক্ষা ছাড়া কখনোই সম্ভব হবে না। যতই দুনিয়া উন্নত হবে, ততই মানুষ হিংস্র রূপ ধারণ করবে। আর মানুষকে যদি কোরআন শিক্ষা দেওয়া যায়, তাহলে ওইগুলো অরিজিনাল মানুষ হবে। দুনিয়া তাদের পায়ের জুতার নিচে থাকবে। বিদেশ থেকে সিডি এসে ছেলে লেখছে মার কাছে, মা সিডি ভাইয়া কি খুশি। বাড়ির কাছে যে পড়তে জানে তার কাছে নিয়ে কো, ওরে বাবা আসরত আলী, আমার বাবা সিডি লেখছে, একটু পয়রা শোনাও। তোমার কথা কয় না কেন? এই আসরের মাঠে যারা ডাইন হাতে আমল নামা পাইবে, এরাও গিয়ে কইব, দেখেন আমার আমল নামা। বুঝেন না? রেজাল্টের তারিখে গিয়ে যদি দেখেন যে আপনি A+, আরে ভাই আমি অত কিছু বুঝি টুঝি এখন যে কি কি বেরিয়েছে ফলাফল, কি জানি 4.5, কি জানি A+, এরপরে গোল্ডেন A+, এটা বলে স্বর্ণের A+। গোল্ডেন মানে স্বর্ণ না, এটা স্বর্ণের এ আবার প্লাস। আরে বাপরে বাপ। তাহলে এই যদি ভাইয়া আর রেজাল্ট শিটটা নিয়ে আইতে পারে, যে ওই সামনে পরে কথা কোন ঠিক না? দুনিয়াতে A+ পাইলে, গোল্ডেন A+ পাইলে আপনার আনন্দে আত্মহারা, আপনার আনন্দের সীমা থাকে না। কিয়ামতের ময়দানে যারা ডান হাতে আমলনামা পাবে, তারারও আনন্দের সীমা থাকবে না, কারণ তারা চূড়ান্তভাবে বিজয়ী। ঠিক না? চূড়ান্তভাবে বিজয়ী। আমরা সবাই হইতে চাইনি না? চাই না? আরো জোরে কোন চাইনি না? চাই না? বাম হাতে চা খায়েন বেশি করে, ডাইন হাতে আমলনামা হইব। হ্যাঁ, কষ্ট হইতেছেন মনে? এটা ফ্যাশন। এই ফ্যাশন করতে করতে আরো কিছু শব্দ আমাদের সমাজে আছে, এইগুলো করতে করতে আমরা মুসলমানের ইমান যে কোন সময় বিক্রি করে লইতেছি খবরই নেই। ইমান নষ্ট হয়ে যাচ্ছে আমার ভাইয়েরা। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার জান্নাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। দৌড় দিবেননি? হুজুরে কোন জান্নাত কি জগন্নাথপুর? জান্নাত কি করিমপুর? ও ভাইরা, জান্নাত কি রংপুর? জান্নাত কি সৈয়দপুর? না রে মুসলমান, তাহলে জান্নাতের দিকে দৌড় দিবেন কেমন করে? ও মুসলমান, জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, দৌড় দাও মসজিদের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, দৌড় দাও ওয়াজ তাফসীর মাহফিলের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, দৌড় দাও হক্কানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখের দিকে। জমিন কার? হইছে না? জমিন কার? আসমান কার? আপনি কার? সবাই কার? তাহলে আল্লাহর নামটা বলবেন এত আস্তে কেন? শুকরিয়া আদায় হবে এত আস্তে কেন? মাঝে মধ্যে যদি দরকার হয়, শাহজালালের উত্তরসূরিরা শাহজালালের মতোই আওয়াজ করতে হবে। ঠিক হইছে। আমার ভাইরা, মাঝে মাঝে একটু কথা বলবেন। বাতিল চতুর্দিক দিয়ে আমাদের উপরে হামলা করার জন্য উৎ পেতে আছে। ইহুদি, খ্রিস্টান আর বৌদ্ধ সন্ত্রাসীরা চিল কাক আর শকুনের মতো আকাশে চক্কর দিতে আছে, কেমন করে ইসলাম আর মুসলমানদেরকে দুনিয়া থেকে চিরতরে উৎখাত করা যায়। এমন একটি মুহূর্তে আমরা নীরব বসে থাকতে পারি না। মুসলমান, আমি বলতে চাই, চিল কাক শকুনেরা ডানায় যত শক্তি ভর করে আমাদের দিকে তেড়ে আসবে, আমরা আল্লাহু আকবারের বুলেট নিক্ষেপ করে তাদের ডানাগুলোকে এমন ভাবেই ভেঙ্গে চুরমার করে দিতে চাই। যত ঠান্ডা হইবেন আমি তত তাড়াতাড়ি শেষ করতে পারবো। আমিও চোখ বন্ধ করে ওয়াজ করব। আজকে এখানে মহিলা সমাবেশে ওয়াজ করছি, আল্লাহ জীবনের হইলা কথা বুঝেন নাই, পর্দা দিয়ে রাখছে, ভিতরে আছে কিন্তু দেখি না। আমি খালি কি করবো, মুখস্থ করতে ওয়াজ করছি আর কি। মানে আপনারা থাই কেউ যদি কিছু বলেন না, তো আমিও এই মুখ বন্ধ চোখ বন্ধ করে মুখস্থ করতে ওয়াজ করে চলে যাব। আমি আশা করি আপনারা কি আমার সাথে একটু কথা বলবেন না? এত আস্তে বললে হয় না, বলবেন। কে কে বলতে পারবেন একটু ডাইন হাতটা তুলে একটু মুট করেন তো দেখি। কে কে বলতে পারবেন একটু হাতটা মুট করেন? মুট করছেন? আমার ভাইরা, এবার আমার সাথে সাথে একটু জবাব দিবেন, একটু জবাব দিবেন। আপনার গায়ের শক্তি কে দিয়েছেন? কথা বলার ক্ষমতা কে দিয়েছেন? এই দুনিয়ার সব কিছুর মালিক কে? তাহলে আমার আল্লাহর নামটা যদি বলার দরকার মনে করেন, আস্তে না জোরে? আমি প্রায়ই বলি, হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানির আল্লাহু আকবারে যদি গর্গবিন্দের দালান ভেঙ্গে চুরমার হতে পারে, বাংলার 15 কোটি মুসলমান সেই শাহজালাল ঈমান নিয়ে আল্লাহু আকবার বললে এই মিয়ানমারের কুকুরনি ওয়াং সান সুচির মসনদ ভেঙ্গে চুরমার হয়ে যাইতে পারে। তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। হাদিসের আলো ঘরে ঘরে জালো, হাদিসের আলো ঘরে ঘরে জালো। উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ, জিন্দাবাদ। তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার কিছুটা হক আদায় হয়েছে, কিছুটা হক আদায় হয়েছে। আমি আশা করি ভলিউমটা কমাইবেন না। খুব লম্বা সময় না, কম সময়ের ভিতরে একটু বেশি কথা বলতে চাই, আপনারা একটু সহযোগিতা করবেন। কোনটার মধ্যে জি আর কোনটার মধ্যে না, এটাও যদি এখন ঠিক না করে তাহলে কেমনে হবে? ঢাকায় জুমার নামাজের বয়ানের সময় গেলাম দুজকে যাইতে, কে কে রাজি? 3 জনে হাত তুলছে। ও ভাইয়েরা, কষ্ট হচ্ছে? আরো আধা ঘন্টা চলবে। হ্যাঁ, 1 ঘন্টা? হ্যাঁ, সবাই না কইলে তো কেমনে হইব? হ্যাঁ, 1 ঘন্টা। আচ্ছা, দেখা যাক, দেখা যাক। আপনারা খাওয়ার স্টাইল দিকে না আমার দেওয়ার স্টাইল, কথা বুঝেন না? আপনারা যদি খাইতে পারেন তা আমি একটু দেওয়ার চেষ্টা করব, আর যদি আপনারা খান না, খালি হাতা তাহলে দেওয়া যাবে না। অতএব আমার দিকে একদম স্ট্রেট আমার দিকে তাকায় থাকতে হবে। ডাইনে বামে পিছনে কারফিউ জারি করা হয়েছে। সোজা আমার দিক, আমি আপনার দিক, ডাইন বাম নাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করো। আল্লাহ আজকের আশা বসা আয়োজন ইন্তজাম সবকিছুকে তুমি কবুল করো। 1000 বছর পরে রোহিঙ্গা মুসলমানেরা আবারও দেখা দিয়েছে বাবার চোখের সামনে সন্তানের
গলা কাটা হয়েছে, সন্তানের চোখের সামনে বাবার লাশ টুকরা করা হয়েছে, মায়ের চোখের সামনে মেয়ের ইজ্জত নষ্ট করা হয়েছে, মেয়ের সামনে মার ইজ্জত নষ্ট করা হয়েছে, মুসলমানের লাশ আগুন দিয়ে পোড়ানো হয়েছে। মুসলমান, মুসলমানের রক্তে নদীর পানি লাল হয়েছে। মুসলমান বাড়িঘর ত্যাগ করে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে, এরপরেও দুনিয়ার কাফের বেঈমানদেরকে দেখায় দিয়েছে, এ কাফের বেঈমানেরা আমরা মুসলমান মা ছাড়তে জানি, বাবা ছাড়তে জানি, সন্তান ছাড়তে জানি রে, বাড়িঘর ছাড়তে জানি, কিন্তু একটি মুহূর্তের জন্য আমাদের মালিক রে ছাড়তে জানি না। ও মুসলমান ভাইরা, আমরাও ঘোষণা করতে চাই, সবাই কি রাজি নি আমার সাথে? আরো জোরে কান। দুনিয়ার কাফের বেঈমানেরা আমরা টাকার দিক থেকে দুর্বল হতে পারি, অস্ত্রের দিক থেকে আমরা দুর্বল হতে পারি, সম্পদের দিক দিয়ে আমরা দুর্বল হতে পারি রে, কিন্তু মনে রাখবে দুনিয়ার কাফের বেঈমানেরা রে, আমরা আমাদের জীবনের সব কিছু কোরবানি দিতে জানি, সব বিসর্জন দিতে জানি, এমনকি যদি প্রয়োজন হয় এখনো আমরা জীবন দিতে প্রস্তুত থাকবো, কিন্তু একটি মুহূর্তের জন্য আমরা ঈমান দিতে পারবো না। ও মুসলমান ভাইরা, বেশি কষ্ট হইতেছে? হ্যাঁ, দেখি 1 ঘন্টা হয়ে গেছে, কারণ 11টায় শুরু করছিলাম তো এখন 12টা হয়েছে। আমার তো একটা হিসাব আছে, কথা বুঝেন নাই, মোটামুটি কতক্ষণ হইতে পারে দেখেন, একবারে এক টাইম মতো দেখছি। আর একটা অভিজ্ঞতা তো আলহামদুলিল্লাহ মোটামুটি কম হয়েছে না, 25 বছর হয়েছে, তো এই জন্য অনেক দোকানদার দেখবেন দোকানদারি করতে করতে আড্ডা এমনি খেওতা দিলেও পাল্লা তুললে মাপলে দেখা যায় টিভি আছে, কথা বুঝেন নাই, মানে এর একটা আন্দাজ আছে। তো আমারও তো একটা আন্দাজ মোটামুটি হয়েছে না, এখন মোটা রাত 12টা হয়ে গেছে, 12টা বাজায় এলেছি, আর কত বাজাবো? দেখেন না আমাদের দেশে লাগলে 12টা বাজাবো, তখন 12টা পাইতে গেছে, এখন আর বাজানোর বেশি সময় নাই। অতএব এখন কি আমার কি যাবেন কেন কি? হ্যাঁ, শেষ করি নেই, বাদ ধরছি আর কি, শেষের একটা ভাব ধরতেছি, এখনো শেষ করি নাই। মুসলমান আরো চলবে 10-15 মিনিট চললে অসুবিধা হবে? অসুবিধা হবে? আরে ভাই, আমরা তো মুরগার রান, খাসির গোস্ত, বল মাছ, আর মাছ, শিং মাছ, মাগুর মাছ, কই মাছ সব খায়া এখন আলু ভর্তা দিয়ে শুরু করছে। এই জন্যে আমার তো একটু চিন্তা আছে, কথা বুঝেন নাই। তবে একটা জিনিস আমি বুঝি, মুখে যদি রুচি থাকে, ফেটে যদি টানে, তাহলে খাওয়ানোর কোনো সিরিয়াল লাগে না, সামনে ফাইলি খাওয়ান, কথা বুঝেন নাই। তবে আমাদের বসার স্টাইলে বোঝা যায় আপনারা ফেট বালা, মুখে রুচি বালা। ওই দিক দিয়ে গেট বন্ধ করে লিখছে, চাইবেন কোন দিয়ে, এরাও বেটা কম না চালাক, মাশাআল্লাহ। আছেন আপনারা? হ্যাঁ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। জোরে কোন আমিন, জোরে কোন আমিন, জোরে কোন আমিন।